আমরা দেখি নাই, কিন্তু আসল কোরআন প্রেমিক যারা ছিল আমার ভাইরা তারা প্রতিঘাত করেছে। ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। মা বলে গেছে ইঁদুরের গর্ত খুঁজি পাবা না, বলেন নাই? দিল্লি মামু বাড়ি যা পড়বা, কথা বলেন না কেন? 5 আগস্টের আগে প্রতিটা মাহফিলে 44 ধারা জারি ছিল, কথা বলেন না কেন? আল্লাহ পাক এই জালেমের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করেছে বলি আমিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। স্টেজ হয়েছে আমার মাহফিল, প্যান্ডেল হয়েছে, বক্তা যাবে, হঠাৎ করে 2 জন পাতি নেতা সাথী নেতা যা বলছে মাহফিল হবে না, কথা বলেন না কেন? আমি ওদেরকে বলছি তোদের কত পাওয়ার, 2 বার পাতলা পায়খানা 3 বার বমি হলে তোর কাম শেষ, কথা বলেন না কেন? জোরে বলেন। আরে কোন নেতা খেতার টাইম নাই, কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন। আরে সুইচ আছেন কার হাতে? জোরে বলেন কার হাতে? তুমি যতই চাবাচাবি করো, মুলবিক যতই আঙ্গুল দেখাও, লাভ নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে, চলে কার? আল্লাহ চলে। জনগণ এত ওয়াজ করি বুঝে না, চলে কার? মানুষের। এটাই যারা পরিবর্তন করতে চেয়েছেন, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় বসে খাইতে হয়েছে। গজব আসবে না কেন? যে দেশে ওলামা একরামের কোমরে দই ছিল, ওলামা একরামের হাতে হ্যান্ডক্যাপ, ওলামা একরামদেরকে বিনা কারণে মামলা হামলায় জড়িত করেছে, তাদের চোখের পানি বৃথা যায় নাই। আল্লাহ পাক দেখাই দিয়েছেন। আমাদের আবু সাঈদ রংপুরের, জানেন না, তার বুক পেতে দেওয়ার মাধ্যমে, মুগ্ধর পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতার সূর্যকে আর নিভাই দিতে দিব না, কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ বলি। কারা কারা আমার সাথে একমত? 2 হাত চাল লাগা দেখাও। আল্লাহ কবুল করুক বলে আমিন। জোরে বলেন আমিন। বিচারপতির বেতন ছিল, বিচার কোথাও নাই রে। বিচারপতির বেতন ছিল, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে কোরআন খুলে দেখ রে। মারহাবা বলেন। শান্তি পেতে হলে কোরআনের দিকে আয় রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাই পামতে তেল নাই, আমাগো বেল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই। আরে মুলবির বিদ্যার বহর তোর জানা নাই। মুলবিদা বিদ্যা শিখছে, এ বিদ্যা দেশে অসাল হতে পারে, যদি সচাল হতো তোদের শহীদারি চাকরিও জুটতো না। এ কথা বলেন না কেন? দুঃখ লাগে মুসলমান, ওয়াজ দিয়া লাভ নাই। বাংলাদেশে যত ওয়াজ হচ্ছে, মহিলাদের ব্লাউজের হাতা দিন দিন কমে যাচ্ছে। আগে ছিল ফুল হাতা, ওয়াজ হতে হতে ব্লাউজের হাতাই নাই। কথা বলেন না কেন? এ মুসলমান ভাইরা, জায়গা মতো কোরআন নিয়ে যেতে হবে, কথা বলেন না কেন? কোরআন ইতিমের মতো পড়ে আছে, মন চাইলে চুমা দেই, বুকে লাগাই, আর মনে করি কোরআনকে ভালোবাসি। না না না, আর জায়গা হলো সংসদ। কোথায়? আরো জোরে। মুলবিরা মনে করে, এরা মনে করে, অনেক লোক বলে মুলবিরা কেন কোরআনের কথা বলবে, মুলবিরা কেন ভোট করবে, মুলবিরা কেন ভোটের কাছে যাবে, মুলবিরা কেন। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে পড়ো নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মাকারু ওয়া মাকারা والله خير الماكرين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أدى الله نزله من الجنة كلما غدا أو راح متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ রাখব ধরে মোরা রাসূলের সম্মান দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও হুসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও কুফরির বিরুদ্ধে মোলালোর বই কোরআনের আইনে দেশ গর্ব যদি মৃত্যু দাও প্রভু সেই মৃত্যু দাও আবু বকর ওমর আলীর মতো মৃত্যু দাও লা ইলাহা জবান দিয়েছেন কে? জবান বন্ধ করে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর জবানে কেউ জবান বন্ধ রাখবো না, সবাই দিল খুলে আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ জীবন হবে ফুলে ফলে নূরে উজালা জপ সুবহানাল্লাহ এনাম জপে আদম পেলেন ভুলের মাপি ইব্রাহিমের অগ্নিকুণ্ডে এনাম হলো কাফি নোহের তরি এনাম জপে পার হয় উর্নিমালা জপ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টিনন্দন নয়নাভিরাম নীলাভ নীলিময় মেঘ মুক্ত মহাকাশ, আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সৌররাজি, পানির তলে লুকিয়ে থাকা লিন তিমি, আফ্রিকার গহীন জঙ্গল হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহকারে
ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার অন্তর্গত খুটাগছ মারকাজুল উলুম রহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব বারাকাল্লাহু হায়াতি বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, আল্লাহ ভাইকে কোরআনের জন্য কবুল করুক বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নওয়াসেজ আলী চিশতি, আল্লাহ পাক তেনাকে কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলের আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন খতিব মারকাজ মসজিদ তেতুলিয়া পঞ্চগড়, আল্লাহ পাক তেনার কণ্ঠ জবানে বারাকা দান করুক বলে আমিন। আরও আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল কাদের পঞ্চগড়ি খতিব মন্ডলপাড়া জামে মসজিদ বোদা পঞ্চগড়, আল্লাহ পাক তার জবানে বারাকা দান করুক বলে আমিন। আপনাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন, আপনাদের খেদমতে আলোচনা রেখেছেন, কি নাম জানো ভাই? ইকবাল হোসেন, আল্লাহ পাক তেনার জবানে বারাকা দান করুক, কোরআনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালে অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, প্রাণ প্রিয় তেতুলিয়াবাসী, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মূল্যবান সময় কোরআনের মঞ্চে ব্যয় করার যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা, আজকের এই প্রোগ্রামে আমাদেরকে যোগদান করার তৌফিক দিলেন। সাল্লাদ্দ জবানে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? বেজার হন কে? কে বেজার হন? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? বলে আল্লাহু আকবার। আসুন আজকের ভূমিকায় কথা না রেখে সরাসরি কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি, সবাই বলি কোরআন আছে যেখানে আমরা আছি। এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, আওয়ামী লীগের লোকও আছেন, বিএনপির লোকও আছেন, জাতীয় পার্টিও আছেন, জামাত ইসলামের লোকও আছেন, নাঙ্গলের লোক আছেন, জঙ্গালের লোক আছেন, জাসদের লোক আছেন, বাসদের লোক আছেন। সকলের মার্কা যার যার মার্কা আমাদের ভিতরে আছে, কিন্তু কোরআনের মঞ্চে বসার কারণে এখন আমাদের মার্কা হলো কি? আরো আসতে কবে? জোরে বলেন, আরো জোরে। মদিনাওয়ালা বলেন, কেউ যদি কোরআন বলে পড়তে পারে না, ছোট সাউন্ডবক্স দিয়ে জবান দিয়ে বলল কোরআন। এই কোরআন বলার কারণে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। এখানে বসারও একটা ভাগ্যের দরকার, সবাই আসতে পারবে না। আপনাদের প্যান্ডেলে যতগুলো লোক আছেন, প্যান্ডেলের বাইরে 3 গুণ লোক আছে না নাই? জোরে বলেন। সেজে গুজে এসেছে যে মাহফিল শুনবো, কিন্তু কপালে কোরআন নাই, যাওয়ার সময় গজব নিয়ে বাসায় যাবে। ওই আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুরলাম, কিছুই বুঝলাম না। কথা বলেন না কেন? দেখা যাবে যে অনেক দূর থেকে লোক কষ্ট করে
বাইসাইকেলে চড়ে কোরআনের মাহফিলে বসেছেন, তার টার্গেট হলো আখিরি মুনাজাত পর্যন্ত থাকবে, ঠিক না ঠিক? এই জন্য যতক্ষণ আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? জোরে বলেন। আপনাদের এই তেতুলিয়াতে আমি অনেকবার এসেছি, 3 নই চেনেন? ওই মাদ্রাসায় এসেছিলাম, তারপরে আপনাদের বলেয়া হাই স্কুল মাঠ পঞ্চগড়, তারপরে গরুহাটি মাঠে। আমার অনেক শ্রোতা আছে, মনে চেয়েছিল যে না আজকের মাহফিলে প্রাণ ভরে কথা শোনাবো, যেহেতু রাত গভীর হয়ে গেছে, যত রাত গভীর হবে মানে মানুষের শোনার মেমোরি ঠিক আছে না দুর্বল হচ্ছে? জোরে বলেন। দুর্বল। এই জন্য আমাকে একটু যদি আপনারা নড়াচড়া করেন, একটু আওয়াজ দেন, বক্তা কথা বলবে, শ্রোতা যত আওয়াজ দিবে বক্তার তত স্পিরিট বাড়বে। এটা হলো হিকমত। এটা হলো কি? জোরে বলে এটা কি? দুঃখ লাগে আর আগেই আপনারা জানেন যে মাহফিল গুলাতে 5 আগস্টের আগে প্রতিটা মাহফিলে 44 ধারা জারি ছিল। কথা বলেন না কেন? আল্লাহ পাক এই জালেমের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করেছে বলি আমিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। স্টেজ হয়েছে আমার মাহফিল, প্যান্ডেল হয়েছে, বক্তা যাবে, হঠাৎ করে 2 জন পাতি নেতা সাথী নেতা যা বলছে মাহফিল হবে না। কথা বলেন না কেন? আমি ওদেরকে বলছি তোদের কত পাওয়ার, 2 বার পাতলা পায়খানা, 3 বার বমি হইলে তোর কাম শেষ। কথা বলেন না কেন? জোরে বলেন। আরে কোন নেতা খেতার টাইম নাই, কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন। আরে সুইচ আছেন কার হাতে? জোরে বলেন কার হাতে? তুমি যতই চাবাচাবি করো, মুলবিক যতই আঙ্গুল দেখাও, লাভ নাই। আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে, চলে কার? আল্লাহ চলে। জনগণ এত ওয়াজ করি বুঝে না, চলে কার? মানুষের। এটাই যারা পরিবর্তন করতে চেয়েছেন, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় বসে খাইতে হয়েছে। গজব আসবে না কেন? যে দেশে ওলামা একরামের কোমরে দই ছিল, ওলামা একরামের হাতে হ্যান্ডক্যাপ, ওলামা একরামদেরকে বিনা কারণে মামলা হামলায় জড়িত করেছে, তাদের চোখের পানি বৃথা যায় নাই। আল্লাহ পাক দেখাই দিয়েছেন। আমাদের আবু সাঈদ রংপুরের জানেন না, তার বুক পেতে দেওয়ার মাধ্যমে, মুগ্ধর পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতার সূর্যকে আর নিভাই দিতে দিব না। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ বলি। কারা কারা আমার সাথে একমত? 2 হাত লাগা দেখাও। আল্লাহ কবুল করুক বলে আমিন। জোরে বলেন আমিন। আসেন, আমরা বলবো না যে খেলা হবে, অনেকেই বলে গেছে খেলা হবে, আমরা কারোর সাথে খেলতে চাই না। মুসলমান খেলবে জান্নাতে। এই কথা বলেন না কেন? আমাদের জায়গা কোথায়? আরো জোরে আসেন। মন খারাপ করে লাভ নাই। কে কোন পার্টি করেন, আপনার পার্টি আপনার কাছে আছে। আপনাকে আমি একটা জিজ্ঞাসা করি, কবর যখন নামাবে আপনাকে, কবরে নামার পরে ফেরেশতা আসবে, কোন মান রব্বুকা, আর আমি যদি আমি আমলিকের সভাপতি, ধরে বলেন, যদি বলি যে আমি আমলিকের সভাপতি, চামড়া থাকবে? ধরে বলেন। মান রব্বুকা, আমি বিএমপির মহাসচিব, চামড়া থাকবে? মান রব্বুকা, আমি নাঙ্গল করি। মান রব্বুকা, আমি জঙ্গল করি। মান রব্বুকা, আমি আর রশির মুরিদ। মান রব্বুকা, আমি সরমনার মুরিদ। মান রব্বুকা, আমি জামাত করি। মান রব্বুকা, আমি জাসদ করি। মানে কবরে নামাবে যখন, আপনি যখন এই কথা বলবেন যে আমি ওই পার্টি করি, আপনার 1 লাথি দিয়ে বিসমিল্লাহ কলিজা আশকুল্লাহ জয়েন্ট পয়েন্ট যা সে সব খুলে নিবে। বেটা, এখানে র্যাবের পরিচয় চলে না, এখানে চলে রবের পরিচয়। বলেন, সে রবের বিধান আমরা শুনবো। ঠান্ডা মাথায় শুনে যাবেন আমার বক্তৃতা। আপনাদের শুধু আজকে মগজে কিছু কথা ঢোকাই দিতে পারি। আল্লাহ আমারে গদি দাও, চেয়ার দাও,
রাষ্ট্রনায়ক বানায় দাও। আবু জেহেল যে জারুন্নাদুয়ার ভিতরে বসে আছে, যেটা আইন পাশ করে জনগণ সেটা মানতে বাধ্য। নবী বাদশায় চেয়ে নিল, আরে আমরা কয় নবীজি বাদশায় চাই নাই। ও মুসলমান কপাল পোড়া, সংসদে যদি কোরআন না যায়, যতই আমরা চিল্লাচিল্লি করি কোনো লাভ হবে না। আজকে দেখবেন মুসলমান গান বাজনা চলে সরকারি তহবিল দিয়া, আর মসজিদ মাদ্রাসা চলে মুষ্টির ঝোলা দিয়া। জনগণের চাউল, জনগণের পয়সা দিয়া মাদ্রাসা মসজিদ চলে, আর গান বাজনা চলে সরকারি তহবিল দিয়া। তার মানে কোরআন জাগা মতো নাই। বিটিরা জানে যদি কোরআন ক্ষমতায় যায়, আমাদের মাথা নারিকেল ফাটে দিবে এরা। কথা বলেন ঠিক না? তার মানে হলো কোরআনের জায়গা হলো জায়গা মতো সংসদ। তার মানে হলো কোরআন যদি সংসদে যায়, ওয়াজ করা লাগবে না। ফজরের টাইমে মসজিদে অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। সেদিন এক মসজিদের মুয়াজ্জিন ফেসবুকে লাইভ ছেড়েছে, উনি ফজরের নামাজের আজান দিয়া মসজিদের নামাজের টাইম পার হয়েছে, একটা মুসল্লিও নাই। লাইভ দিয়ে দেখাইতেছে, দেখেন ফজরের নামাজ আজান হয়ে গেছে। যদি আমার দায়িত্ব না থাকতো তাহলে মসজিদ ওই অবস্থায় থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, যদি কোরআনের আইন চালু থাকতো, আর ওইখানে যদি সংসদ আইন পাস হয় যে বেটা ফজরের নামাজ পড়বে না, আমার ভাইরা তাকে ধরে 5টা করে বেত, 6 মাসের জেল, উজু থাক আর না থাক বজ্জ, আমার ভাইরা মজ্জনক জাগাইতে হতো না। ওরাই আগে মসজিদের কাতারে ভিড় জমাতো। কথা বলেন না কেন? সংসদে যেটা আইন পাস হয় সেটা জনগণ মানতে বাধ্য। উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা জামের গাছ, জামের গাছ চিনেন? 3 জন লোক যাচ্ছেন, পথির মধ্যে আরাম করতেছেন, হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে তো টসটসা জাম পেকেছে। হুজুর মানুষ একজন ওখানে দাঁড়িয়ে বলল, আমি হুজুর মানুষ কামিল পাস, ওয়াজ করি খাই, আমাকে চড়াই দাও, আমি জাম পারামো, সবাই মিলে ভাগ করে সমানভাবে খামো। একজন মুসারু আছে না নাই? বলবে চার দোকানে যদি চা খাই, কি একটা দুঃখ গেছি, এমন সভাপতি মাহফিলে পেয়েছি আমি। এই বেটা মাঝে মাঝে যা সিগারেট ধরায়, সিগারেট শেষ হয় আবার এসে বলছি, ও দুর্গন্ধে বক্তৃতা করা যায় না, বেটাকে স্টেজ থেকে নামানোরও শক্তি নাই। কেন? এই বেটা তো এখানের নেতা। কথা বলেন না কেন? মাঝে মাঝে নাকশিবি ধরি ওয়াজ করি, এমনও সভাপতি কপালত জুটিছে আমাদের। কথা বলেন ঠিক না? আমাদের কায় বলবি হুজুর সাবধান, আমি বলছি আমাদেরকে মারাবাই অ্যাঙ্গেলে, মারা তো যাবা, মৃত্যুর পরে তো ডাকবা, আমরাও মারবো জানাজার প্যান্ডেলে। আল্লাহ করবো, আল্লাহ এটা কোরআনের ঘোর বিরোধী ছিল, আলেমদের ঘোর বিরোধী ছিল, ইসলামের ঘোর বিরোধী ছিল। আল্লাহ আমি বিভিন্ন পরিস্থিতির শিকার। আল্লাহু আকবার। কোন দোয়া কালাম পড়া লাগবে না। ফেরেশতারা কাছে অত দোয়া কালাম পড়ার দরকার নাই, তুই ঢুকি দে, আমরা রেডি আছি। আর কিভাবে সাইজ করা যায়? কথা বলেন না? পঞ্চগড়ে মানুষ কান খাড়া করে শুনে দেন, মুলবি বলে আমি গাছ চড়াবো, জাম পারাবো, সবাই সুন্দর করে খাবো। মোসারু দাঁড়িয়ে বলছে মুলবির গাছ চড়া জায়েজ নাই। মুলবির গাছ চড়া জায়েজ নাই। কে চড়বে? কয় আমারে চড়াও। সবাই মনে মনে ভাবলো না, একে চড়া দরকার। সবাই ঠেলি যখন চড়াই দিছে, জামের গাছে চড়িয়া মাঝে মাঝে বিসি গিলা ফেলে দেয়, কয় নেও রে। কাঁচাগুলো ফেলে দেয়, কয় নেও রে। এরা মুনাজাত ধরছে, আল্লাহ এক নামা। আল্লাহ কয় তোরাই চোরালি আর আমি নামাবো, এই দোয়া মঞ্জুর হবে না। তার মানে হলো মুসলমান জায়গা মতো আমাদেরকে যেতে দেন না। তো জায়গা মতোর প্রয়োজন এখন আমাদের। যদি সামনে আপনারা দেখতে চান, কোরআন বিজয় যদি দেখতে চান, টুপিওয়ালার দরকার আছে না নাই? ব্রিজ উদ্বোধন করলে হুজুর, নতুন ঘর
নির্মাণ করেছে হুজুর, বাচ্চার কানে আজান দিতে গেলে হুজুর, জানাজা পড়াইতে লাগে হুজুর, সব জায়গায় হুজুর বলেন, হুজুর কোথায় নাই? এই যে কুড়িগ্রামের ইতিহাস ওয়াজ করলাম মুসলমান, একজন জজ আমারে খানা তুলে দিচ্ছে টেবিলে, আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম, স্যার কেন আপনি কাঁদেন, কিসের দুঃখ? উনি বলছে, হুজুর খাওয়া দাওয়া শেষ করেন, তারপর আমি আপনার সাথে কিছু কথা বলবো। খানা শেষ হয়ে গেল, আমার ভাইয়ের একটা বাচ্চা আমার কাছে নিয়ে আসলেন, কয় হুজুর এটা আমার ছেলে, আগামী মাসে আমার ছেলে পাগড়ি পাবে, হুজুর দোয়া করে দেন। আমি বললাম, স্যার এত টাকার মালিক আপনি, আপনার সন্তানকে কেন হুজুর বানালেন, আলেম বানালেন? কয় হুজুর আমার বাবার জানাজায় আমি নিজে উপস্থিত থেকে দেখেছি, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তাহারা চিনবে না। থাকতে সময় স্মরণ করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। উনি বলে, হুজুর আমি তো জানি 2 দিন 3 দিন পরে বড় একটা গরু জবাই করে দিয়া মানুষকে খাওয়ায় দেয়, আর বাবার খবর নাই। যা ইনকাম করেছে, আমার ছেলের চাকরি হোক আর না হোক, সন্তানকে মানুষ বানাইতেছি, সারা জীবন যদি আমার সন্তান বসে খায় শেষ হবে না। কিন্তু আলেম বানার দরকার, আমি মরে যাব, কবরের পাশে ছেলে দাইয়া সালাম দিয়া যদি আমার জন্য দোয়া করে দেয়, আমার মতো ভাগ্যবান পিতা আল্লাহর জমিনে আর কেউ হবে না। আজকে দেখবেন ডিসির ছেলে, এসপির ছেলে, আর্মির পেলে, মাদ্রাসায় গুলাতে দেখেন ভিড় জমাইছে। কি ব্যাপার? কয় হুজুর একটাই অভাব। আজকে মনে করেন হুজুরটা ঠকে গেছে, না না, আলেমদের যে বিদ্যা শিখছে এটা হলো মদিনাওয়ালার বিদ্যা। এই কথা বলেন না কেন? আরে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কার পিছনে ঘোরো, একটু সাবধান হয়ে যাও। আজকের মাহফিল ভিডিও হচ্ছে, আজকের মাহফিল আল্লাহর দরবারে জমা হচ্ছে। যদি কবুল হইয়া যায়, হতে পারে এই মাহফিল ওসিলা করে আল্লাহ নাজাত দিতে পারে। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান কান খাড়া করে শুনে যান, সন্তানকে মানুষ করার দরকার আছে না নাই? কিন্তু হুজুরদেরকে কামাই কম। সেদিন এক হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ করতে গেছি, নাম বলবো না, হাফিজ সাহেব আমার খানা তুলি দেয়। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কত টাকা বেতন পান? উনি মুস্কি হাসলেন, বলে হুজুর আমি 6000 টাকা বেতন পাই। আমি বললাম, বেতন কি মাস মাস ক্লিয়ার হয়? কয় হুজুর না, 6 মাস বেতন বাকি। কয় মাস? আমি বলে কেমনে চলেন 6 মাস? কয় আমাকে বলছে হুজুর যে ওয়াজ করব, আমাদেরকে বলছে ওয়াজ ভালো করি, কালেকশন করো, ওয়াজের শেষে টাকা যখন উঠবে মোটা 6 মাসের বেতন একবারে দিয়ে দিব। আমি স্টেজে চড়ে একটা কথাই শুধু ওই দিনে বলেছি, মিয়া 50,000 টাকা দিয়ে ভাইরাল বক্তাকে দাওয়াত দাও, টাকা আগে নিয়ে বক্তা স্টেজে উঠে, আর ওরা মনে করে যে আমি দায়ী। কথা বলেন ঠিক না বেঠে? আর বাড়ির কাছে ইমাম মুয়াজ্জিন হাফেজ সাহেব, আজকে আমি বেলাল হোসেন বুলবুল ওয়াজ করে চলে যাব, কোনোদিন আপনার খোঁজ নিব না। আপনার মসজিদের ইমাম, আপনার মুয়াজ্জিন, আপনার হাফেজ সাহেব, আপনার কারি সাহেব, আপনার মুহতামিম, আপনার অসুস্থ হইলে মাঝে মাঝে আপনার বাড়িতে যাবে এবং মসজিদে আসিয়া বলবে যে আল্লাহ অমুক হাজী সাহেব অসুস্থ, তার জন্য দোয়া করবে কি করবে না? সেই লোকটার বেতন বাকি রাখিয়া বড় বড় ওয়াজ করিয়া মুসলমান ভাইরা জাতিকে উপহার দাও, না না না,
তার মানে হলো তাদের হক আদায় করতে হবে, তাদের বেতন ন্যায্য পাইনা দিতে হবে। সেদিন এক লোক আমার ফতুয়া দিচ্ছে, হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন সিমেন্টের বস্তায় বেচে খাইছে, ওর পিছনে নামাজ পড়া যাবে? আমি উযু করতেছি, উনি আসছে ফতুয়া চাচ্ছে। আমি বললাম মসজিদের সিমেন্টের বস্তায় বেচে খাইছে মুয়াজ্জিন, নামাজ পড়া যাবে কিনা এই ফতুয়া আপনি চাচ্ছেন? আর পিছনে না পড়েন, সামনে যা পড়েন। পিছনে না পড়েন, সামনে যা পড়েন। উনি বলছে কি করেন আপনি এগুলা? হুজুর আপনাদের কাছে বললে আপনারা তো একই লোক, একই কোম্পানি, এই জন্য তো আপনারা তো ছাপা পাবেন তাদের। আমি বললাম বেতন কত? কয় হুজুর আমরা গরিব সমাজ, বেশি বেতন দেই না, মাত্র 2700 টাকা দেই। কত টাকা? আরে মিয়া 2700 টাকা বেতন দিয়া মসজিদের সিমেন্টের বস্তায় বেচে খাইছে, এই ফতুয়া খুঁজি বেড়ায়। আমি বললাম যে ওই পেটের ভোগে যে তোমার মসজিদের ইট বেচে খাই নাই, এটাই তোমাদের কপাল। হুজুরদের টাকা দিয়ে কলিজা পড়ে যায়, 6-7 হাজার টাকা বেতন পায়, ইলিশ মাছ কিভাবে খাবে? হুজুরের মাথায় টেনশন। আল্লাহ কাছে টেনশন করিস না, জাগা মতো খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার বলেন। ঠকি নাই, ঠকি নাই, ঠকি নাই। এই জন্য আলেম যারা হবে, আল্লাহ যাদেরকে কবুল করবে, ওই সিনাটাকে আল্লাহ লাউহে মাহফুজ বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন। এই যে আজকে 2টা ছেলে পাগুড়ি দিলাম, তাদের সিনাটাকে আল্লাহ লাউহে মাহফুজ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে জান্নাতি লোক দেখতে চান, তাদের চেহারার দিকে তাকান। হুজুরদের দেখলে নাকটা ছিটকান, 10টা টাকা দিলে মনটা খারাপ হয়ে যায়। হুজুররা খালি কালেকশন করে, কালেকশন করে। আছে না নাই? আর ওয়াজ করবার জন্য গেছেন বাজারে, কয়জন কাকে দেই, এত ওয়াজ। 10 টাকা দেয় কিন্তু ধমক দেয় 1000 টাকা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে মিয়ারে, একটা তালবি ইলমের হাতে, একজন হুজুরের হাতে তুমি 10 টাকা দিচ্ছ, আর ওই টাইমে মাইক দিয়া দোয়া করে, আল্লাহ যে দিয়েছে 10 টাকা, আল্লাহ তাকে মাফ করে দাও, তার পিতা মাতার কলিজা ঠান্ডা করো, আল্লাহ নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে উঠাইও। কন্ত 10 টাকা দিয়া কি সুতার টুপি পাওয়া যায়? পাওয়া যায়? তারপরে নূরের টুপি পরায় দেয়, তার মানে কি মুসলমান হতেও পারে। তার দোয়ার বরকত যদি লেগে যায়, মুসলমান ভাইরা, ওই তালবি ইলমের দোয়ার বরকতে আল্লাহ আপনাকে নূরের টুপি পরাইয়া হাসরে উঠাবে। জোরে গান মারহাবা, আরো জোরে গান মারহাবা। তাহলে বিশ্ব নবীদের মুজিজা হলো আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্ব নবী চলে গেছেন, মুজিজা রেখে গেছেন। এই কোরআন যারা পড়বে, কোরআনের দিকে যারা থাকবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করবে, কোরআন জায়গা মতো যারা চাবে। আপনি মনে করেছেন নামাজ পড়ে রোজা করে এটাই বোধহয় ফরজ। আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করাও হলো ফরজ। ফরজ, ফরজ, ফরজ। খালি একটা মানবেন, একটা ছাড়বেন না। আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম হোক। আপনারা চান কি চান না? চান কি চান না? অশান্তির কপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আসিবে না এ ধরায়। আল্লাহর আইন সারা অন্য কিছুতে আর, কোরআনের বিধান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন কোনখানে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেই দিন
নয় বেশি দূরে সেই দিন নয় বেশি দূরে আর কিছু পদ গেলে মিলবে সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। দরকার মারহাবা, আরো দরকার মারহাবা। বিশ্ব নবী যখন এই কোরআনের দাওয়াত দিলেন, আমার নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, এক ঝাঁক দুষ্ট জিন তাওরাত শুনেছে, জব্বুর শুনেছে, ইনজিল শুনেছে, দাউদ আলাইহিস সালামকে দেখেছে, মুসা আলাইহিস সালামের জামানায় বেঁচে ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় তারা ছিল, তাদের হায়াত ছিল ১৫০০ বছর, কারো হায়াত ছিল ২০০০ বছর, রাসূলের জামানাও তারা বেঁচে আছে। আমার নবী গভীর রাতে যখন এই কোরআন তেলাওয়াত করলেন, এই জিনিরা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনল, বিশ্ব নবী সুললা কণ্ঠ, আল্লাহর নবী যদি খালি গলা চিৎকার দিতেন ৬ কিলোমিটার দূর থেকে শোনা যাইত। আল্লাহু আকবার বলেন। আমার নবী কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন, আমার ভাইয়েরা, গভীর রাতে আল্লাহ রাসূল যখন এই কোরআন তেলাওয়াত করলেন, দুষ্ট জিনেরা বলে আমরা কি শুনলাম, আজীব কথা শুনলাম। না না না, তাওরাত শুনেছি, জব্বুর শুনেছি, ইনজিল শুনেছি, কোনোদিন মুসলমান হওয়ার চিন্তা ফিকির করি নাই। ফাআমান্না বি, যখন শুনেছে সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যখন বিশ্ব নবী তেলাওয়াত করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরা, বড় বড় কাফেররা নবীকে যাইয়া প্রশ্ন করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি সত্য নবী, তোমার দিন সত্য, তোমার ইসলাম সত্য, বুঝলাম, কিন্তু তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, না হলে জাদুগিরি পাগল। আল্লাহর নবী বলেন, বলো বলো কি 3টা প্রশ্ন? আল্লাহর নবীকে কাফেররা বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে চাঁদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, এটা কিসের দাগ? যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, না হলে তুমি পাগল জাদুগির। পয়গম্বর বলেন, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ আছে, তোমরা জানো কি না জানো? আমি নবী জানি। আল্লাহু আকবার বলেন। আর একজন দার্শনিক দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বুঝলাম, প্রশ্ন করবো, এনসারও নিব। 2 নম্বর প্রশ্ন হলো, ওই যে চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে আর দেয় নাই, দিবে না, ওই জায়গাটা হলো কোন জায়গা? শেষ পয়গম্বর ছাড়া, আখিরি জামানার পয়গম্বর ছাড়া কেউ বলতে পারবে না। ওই যে চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে আর দেয় নেই, দিবে না, ওই জায়গাটা হলো কোন জায়গা? যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, না হলে তুমি পাগল জাদুগির। আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা, তোমরা জানো কি না জানো? আমি নবী জানি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও কাফেররা, তোমরা জানো কি না জানো? আমি নবী জানি। সুবহানাল্লাহ বলেন। আর একজন দার্শনিক দাঁড়িয়ে গেল, চিকিৎসক, হার্টের ডাক্তার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি একটা প্রশ্ন করতে চাই, যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, না হলে পাগল জাদুগির। আল্লাহর নবী বলেন, বলো বলো। এবার ডাক্তার আল্লাহর নবীকে প্রশ্ন করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখনো কোনো হার্টের রোগী বাইর হলো, ওষুধ বাইর হয় নাই, কোন ওষুধ খাইলে হার্টের রোগী সুস্থ হবে, কোন ওষুধ খাইলে হার্টের রোগী ভালো হবে? আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা, ও নেতারা, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ওষুধ দিয়েছেন, কোরআন নামে এমন একটা দৌলত দিয়েছেন, আমি যদি তোমাদেরকে ওষুধ বাতায় দেই, 40 দিন যদি রাতের খানার পরিবর্তে আমার শিখানো ওষুধ যদি কোনো ব্যক্তি পান করে, 40 দিনের ভিতরে হার্টের রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার।
আরবের লোকেরা কত ছিল ভাগ্যবান, দয়াল নবীর চেহারা দেখে কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ কাফেররা দাঁড়াও, প্রশ্ন করেছেন সারা দিব জোরে গান মারহাবা। আম্মাজিরা যারা পিছনে আছেন কথা বলা যাবে না, এই পিছনে কথা বলে কেন দেখেন, কিছু বেয়াদব আছে, এরা ওয়াজ তো শোনে না, আসে ডিস্টার্ব করার জন্য, ঠিক না বেটা? আর কোরআনের মাহফিলে যারা বেয়াদবি করবে ওদের হাসর হবে আবু জেহেলের সাথে, কথা বলেন না কেন? আর আবু জেহেলে কোরআনের মাহফিল যেখানে আবু জেহেল বলছে যেখানের মধ্যে গন্ডগোল করো, মারামারি করো, ভটকা ফোটাও, যাতে মুসলমান কোরআন শুনতে না পারে। আপনাদের কষ্ট হবে? 12টা বেজে গেছে, শেষ করে দেই। চলবে কতক্ষণ? সারা রাত ওয়াজ চলুক, বক্তা মরুক, ফজরের নামাজ কায় পরে পড়ুক না, কোরআনের আলোচনা চলবে, তাফসীরি মাহফিল চলবে, সূর্য যত দিন জ্বলবে, এই বুকে যত দিন আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের জ্ঞান, দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও কাফেররা দাঁড়াও, প্রশ্ন করেছেন সারণিয়ানা, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরে কার স্থান? রাসূল, জোরে কান সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে আপনাদের পঞ্চগড়ে আমার আগে বক্তা বলছে কাদিয়ানীরা, এই কাদিয়ানীদের বিপক্ষে শুধু এখানে না, ঢাকায় বক্তৃতা করতে যাইয়া আমি এক মন্ত্রীকে বলছিলাম, স্যার আপনারা নবীকে মানেন, আমাদের নবীকে আখরি জামানার পয়গম্বর হিসাবে সবাই মানেন যে নবী শেষ নবী, কিন্তু কাদিয়ানীর বাচ্চারা নবীকে মানে না। একটা বিল সংসদে যদি আপনারা আইন পাশ করেন যে কাদিয়ানীরা কাফের, এদেরকে যারা কাফের বলবি না তারাও কাফের, এটা যদি একটা আইন পাশ করা যায়, উনি আমাকে কি উত্তর দিয়েছে, কয় হুজুর এগুলা বলার এখন সময় না। আমি বলছি, কয় টাকার এমপি মন্ত্রী রে তুই? ওখানে তো বলি নাই, কিন্তু মনে মনে বলছি গজব তোদের অবশ্যই হবে, কথা বলেন। নবীকে মনে করেন বোধহয় আমরা নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, জিলাপি খাবো গরম গরম, যাওয়ার সময় সিন্নি নিয়ে যায়, মনে করতেছি এটাই বোধহয় নবীর ভালোবাসা। না, নবীকে ভালোবাসতে গেলে জীবনের বিনিময়ে সন্তানের চাইতে বেশি মহব্বত করা লাগবে। কাদিয়ানীদের জন্য পঞ্চগড়ে মারামারি হয় নাই? কত রক্তাক্ত হয় নাই? আমরা দেখি নাই, কিন্তু আসল কোরআন প্রেমিক যারা ছিল আমার ভাইরা তারা প্রতিঘাত করেছে। ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। তৈরি করতে হবে জায়গা মতো, এটা ঢুকবে যখন সব দোতরা মতো টনটনা হয়ে যাবে, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেঠিক? আমি বললাম কে কোন পার্টি করেন আমার আপত্তি নাই, করেন আপনি, কিন্তু মসজিদে যাইয়া কোনোদিন আল্লাহু আকবার, এই আমলিকের লোক সাইড হ, বিএনপির লোক পিছনে যা, জাতীয় পার্টি পাশা বলি আল্লাহু আকবার, আমলিক বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ সবাই যায় আল্লাহু আকবার, ওইখানে কার গোলাম? আরো জোরে, আরো জোরে নামাজে পড়তেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ শেষ করিয়া তুমি কার কাছে সাহায্য চাচ্ছ? খবর না মুসলমান, খবর হয়ে যাবে। যে কথা বলতে চেয়েছি লম্বা করার সুযোগ নাই। আম্মাজিরা কান লাগান মা, পুরুষের চাইতে মহিলা অনেক হয়েছে। আমার কানে খবর এসে গেছে, আজকে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে। যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হয় আল্লাহওয়ালা। যে পীর গাঞ্জা খাওয়া ওর মুরিদ দেখবেন পায়খানা করে পানিও লয় না।
আছে না নাই? এই জন্য আমার আম্মাজিরা কাল লাগান মা, আপনাদের পেট হলো সন্তানের জন্য পবিত্র। বিশ্ব নবী বলে খলিকাত মিন জিলাইন, নারীদেরকে বাঁকা হাড়ি দিয়ে তৈরি করা হয়েছে, যদি বেশি চাপাচাপি করো ভেঙ্গে যাবে, অসুবিধা হবে, খুব সাবধান। স্ত্রীর সাথে কথা বলবা, খুব সাবধানে কথা বলো। এই যে উষা হাড্ডিটা আমাদের আছে, আজকে বাড়িতে যাইয়া আপনার বোর গোলার মধ্যে দেখবেন যে উষা হাড্ডিটা নাই। কেন নাই জানেন? সারা জীবন খাওয়াবেন, একদিন যদি কোনো ব্যতিক্রম হয়েছে 6 মাসের ইতিহাস একদিনে বলে দেয়। কথা বলেন না কেন? আরে ভাই দুঃখ লাগে। মেহমান, আপনার খুব দামি মেহমান আজকে আসবে আপনার বাসায়। আপনাদের এদিকে আছে না নাই? আমাদের নীলফামারীতে আছে। আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন, গো আমার কিছু ভিআইপি মেহমান আসবেন আমাদের বাসায়, তারা কোনোদিন আসে নাই, ভালো ভালো আইটেম করতে হবে, রান্না করো, ভালো ভালো খাবার ব্যবস্থা করো। দেখবেন অনেক স্ত্রীর মুখটা কাউয়ার মতো করে। মুখটা কাউয়ার মতো করে মানে মন খুব আন্ধার, কোনো শরীরের মধ্যে কিছু নাই। তার মানে এই মেহমান যে স্বামীর, কিছুদিন পরে ওর বাবার বাড়ি থেকে মেহমান আসছে, খবর পেয়েছে যে আসতেছে, 3 দিন আগ থেকে আপনার কান ঝালাজ। ওগো যারা আসতেছে এরা জিন্দগিতে আসে নাই, ভালো কিছু আইটেম করতে হবে, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, ফ্রিজে কিছু নাই, তার মানে এটা যে ওর। কথা বলেন ঠিক না? বেটে আম্মাজিরা কাল লাগাও মা, মেহমান স্বামীরা সুগার, আপনার আসুক। মেহমানকে মেহমানদার যদি তুমি করতে পারো, তুমি জানো না মেহমান যদি মেহমানদারি ঠিকমতো কোনো ব্যক্তি করতে পারে, পয়গম্বর বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের বাড়িতে বরকত দিয়া ভরপুর করে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যার বাড়িতে মেহমান বেশি তার ঘরে বরকত বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা কাল লাগাও, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ, কিসের দাগ তোমরা জানো কিনা? জানো? আমি নবী জানি। ছোটকালে আমরা গল্প শুনেছিলাম, আমাদের দাদিরা বলতো, নাতিরে চাঁদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, এটা 1-2টা বাচ্চা শুয়ে আছে আর একটা বুড়ি সুতা কাটতে, যেটা হলো মিছা কথা। এই যে কালো কালো দাগ দেখে ছোটকালে গল্প বলছিল, আমরা গল্প শুনেছিলাম চাঁদের মধ্যে মানুষ আছে। কথা বলেন না কেন? এই গল্প বলিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো। বুখারী শরীফ বাবুত তালমিনার ভিতরে কথাটা এসে গেছে। বন্ধুরে আমার, যেদিন আমি এই সবক পড়লাম, এই সবক অধ্যয়ন করলাম, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, বিশ্ব নবীকে প্রশ্ন করেছেন পয়গম্বর, ওই যে চাঁদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, কিসের দাগ যদি বলতে পারো তাহলে বুঝবো সত্য নবী। আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন সূর্যের আলো দিয়া সারাদিন মানুষ যখন তার কাজকর্ম যখন শুরু করলো, সারাদিন পরিশ্রম করার পরে প্রচন্ড রোদের তাপে মানুষের শরীরটা ঘেমে গেল, ক্লান্ত হয়ে গেল। আল্লাহ পাক বলে, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওই চাঁদের মধ্যে তোমার পাখার আসর দিয়া, তোমার পাখা দিয়া ওই চাঁদের মধ্যে বাড়ি দিয়া চাঁদটাকে ডিমলাইট বানায় দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম তার পাখার আসর দিয়া চাঁদের মধ্যে বাড়ি দেওয়া শুরু করে দিল, ডিমলাইট হওয়া শুরু করে দিল। রাতের অন্ধকারে মানুষ ঘুমিয়ে যায়, এই জন্য বিশ্বনবী বলে, রাতে ঘুমাবা, অন্ধকারে ঘুমাইও, বাতি জ্বালাইয়া ঘুমাইও না। ঘুমটাও হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদের আলো যদি দিনের মধ্যে আলো দেয়, রাতের মধ্যে যদি ভোল্টেজ দিয়া দেয়, বান্দাদের খবর হয়ে যাবে। আল্লাহ চায় না, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, বান্দারা শোনে নাও, বুঝে নাও, আদর করে বানাইলাম। আমার আগে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করলাম। তার মানে ইবাদত করবা, তার মানে তোমাকে রেস্টের প্রয়োজন আছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, পাখার আসর দিয়া ডিমলাইট বানায় দাও। এই যে কালো কালো দাগ যেটা দেখতেছি মুসলমান, কোনো বড়ি নাই, কোনো সুতা নাই, কোনো কিছুই নাই, ওইখানে হলো জিবরাইলের পাখার আসরের বাড়ির দাগ, হলো ওই চাঁদের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ।
কাফের বেঈমানেরা ওই বড় বড় লিডাররা বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে আর দেয়নি, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা শুনে নাও, আমিও নবী মুসাও নবী, সুবহানাল্লাহ বলেন। এটা বলতে গেলে একটা ঘটনা বলা লাগবে, শুনতে রাজি আছেন না নাই? আল্লাহর নবী বলছেন ও কাফেররা, আমিও নবী মুসাও নবী, এক নবী আর এক নবীর কথা জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? সব চাইতে রাগী নবী হলো মুসা নবী, যে নবী রাগ হইলে পাগলের ভিতর দিয়া ধুমা বেরাইতো। সুবহানাল্লাহ। ওই নবী মুসা নবী কালেমার দাওয়াত দিচ্ছেন, এই টাইমে আমার ভাই আজরাইল এসে হাজির। আসসালামু আলাইকুম। নবীদের জান কব্জ করবে, সালাম দিবে, পারমিশন নিবে, তারপর জানটা বাড়ি করবে। আমাদেরকে কোনোদিন আজরাইল বলবে না যে সলিমুল্লাহ কুতকুত, আব্দুর রহিম, আব্দুর রহমান রেডি হও, তোর জানটা বাড়ি করবে। এরকম পাওয়ার আমাদের কাছে আজরাইলের নাই। কথা বলেন ঠিক না বেটি? মুসা নবী বলে আজরাইল কি ব্যাপার? সালাম দিলে লম্বা সালাম, বলে হ্যাঁ রেডি হন, তৈরি হন, আল্লাহর হুকুম হয়েছে আপনার জানটা কব্জ করব। মাওলানা গরিবুল্লাহ মাসউদ তার কিতাবের মধ্যে রেকর্ড করে, মুসা নবী ডাক দিলেন, ও আজরাইল দেখোস না, কালেমার দাওয়াত দিচ্ছি, দ্বীনের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, এই টাইমে আমি বেশি বিজি, আগামীকালে সে জানটা নিয়ে যাইও। সুবহানাল্লাহ। আজরাইল বলেন নবী মানুষ টাইম দেওয়া দরকার, টাইম দিয়ে চলে গেছে। পরের দিন আজরাইল উপস্থিত, আসসালামু আলাইকুম। মুসা নবী বলে আজরাইল রে, আজকে কথা বলারও সময় নাই, বেশি বিজি। আজরাইল বলছে এটা কেমন নবী, কথা কাজে মিল নাই। আল্লাহ চাকরি দিয়েছে জান কব্জ করার, আর ইনি আমার কাছে সময় চাই, আল্লাহ যদি ধরে আমার চাকরি শেষ হয়ে যাবে, টাইম দেওয়া দরকার। চলে গেছেন। তৃতীয় দিন আবার চলে এসে বলছে আসসালামু আলাইকুম। মুসা নবী বলছে আজরাইল আজকেও বেশি বিজি রে। আজরাইল বলছে অসম্ভব, আপনি 2 দিন ঘুরাইছেন, আজকে আমি ছাড়ব না। আপনি নবী হতে পারেন, আপনার কোথায় কাজে মিল নাই, আজকে আমি ছাড়ব না, যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে আপনার জানটা কব্জ করব। আর মুসা নবী বলে আজরাইল তুমি কি জানো কিভাবে জানটা বাড়ি করবো আমার, বলো। বলে হ্যাঁ, আপনি আমার হাতের দিকে তাকাবেন, আপনার জিহ্বার আগাল দিয়া জানটা বাইর হবে, আপনি টের পাবেন না। মুসা নবী বলছে বেয়াদব। কি বলছে? কাকে বলছে? আজরাইল। এ বেয়াদব, তুই কি জানিস না এই জিহ্বা দিয়ে আমি আল্লাহকে ডেকেছি, আল্লাহর সাথে কথা বলি, এই জিহ্বা দিয়ে আমি কালেমার দাওয়াত দিয়েছি, জিহ্বার আগাল দিয়া জানটা বাড়ি করা বেয়াদবির কাজ। তাহলে হাতের মধ্যে বাড়ি দিব, আঙ্গুলের ফাঁক দিয়ে আপনার জানটা বাড়ি করবো, আপনি রেডি হয়ে যান। কয় বেয়াদব, আমার আল্লাহ বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মুসা তোর হাতে ওটা কি? কয় লাঠি। কি করো? লাঠি দিয়ে গাছের পাতা বাড়ি উট বকরে দুম্বাকে খাওয়াই, ইয়ার উপর ভর করে দাঁড়াই। আল্লাহ কয় মুসা হাতের মধ্যে ওটা কি? বলা হয় লাঠি। এত কথা বলিস কে? কয় আল্লাহ চাঁদ যদি পাইছি কথা বলার, অল্প কথা বললে তো শেষ হয়ে যাবে, এদিক সেদিক করিয়া তোমার সাথে লম্বা কথা বলি। ধরে কম সুবহানাল্লাহ। হে আজরাইল, হাতের মধ্যে মুআজিজা দিয়েছে আমার, আমি যখন হাতের মধ্যে আমার লাঠি হয়ে গেল, লাঠি আমার কাছে যখন ছিল, আমার আল্লাহ কয় লাঠিটা ছেড়ে দাও। আমি যখন হাতের লাঠিটা ছেড়ে দেই, হিয়া হাইয়াতুন তাসা, বিশাল সাপ হয়ে গেল। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ কয় খুদা ওয়ালা তাখাফ, ধরো সাপটাকে ধরো। আমি সাপটাকে ধরলাম, আল্লাহ ধরার জন্য বলছে, আমি ধরলাম, সাথে সাথে লাঠি হয়ে গেল। যে হাতের মধ্যে এত বরকত,
এই হাত দিয়া জান বার করতে পারবি না বেয়াদব। বলে চোখ দিয়ে বাড়ি করে কয় বেয়াদব, এই চোখ আমার আল্লাহ সূর্যের আলোতে হেঁটে হেঁটে আমি চলে গেছি, দিনের দাওয়াত দিয়েছি, অতএব চোখ দিয়ে বাড়ি করা বেয়াদবির কাজ। রাগ হয়ে বলছে আমার যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে বাড়ি করবো। এই কথা যখন বলছে আজরাইলের পাগড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেড়া শুরু হয়ে গেল, মুসা নবীর পাগড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেড়া শুরু হয়ে গেল। মুসা নবী আজরাইলের হাতটা ধরে কানের কাছে এমন একটা চর দিয়েছে, আজরাইলের একটা চোখ ছিঁড়ে যাইয়া বহু দূর চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ভালো আজরাইল এখন কানা আজরাইল হয়েছি। আল্লাহকে দেখো, আল্লাহ তো চাকরি করবো না। আল্লাহ তো জানেন, তারপর শুনবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার চাকরি করব না। আল্লাহ কয় কেন চাকরি করবি না? কয় আল্লাহ এমন নবীর কাছে যান কবজ করার জন্য পাঠাইছো, 3 দিন হয়ে যায় শুধু আমারে বাধা দেয়। যেদিক দিয়ে যান বাইর করতে চাই ওই দিক দিয়ে বাইর হয়। আল্লাহ তুমি আমার চাকরি দিয়েছো যান কবজ করার, আর এ নিয়ে আমার কাছে টাইম চাই আল্লাহ। এই জন্য আল্লাহ আমি যখন জানটা বাইর করতে চেয়েছি এমন জোরে চোখ আমার চর দিয়া আমার চোখটা ছেড়ে গেল। এখন তো আমি কানা আজরাইল হইলাম। আল্লাহ কয় আজরাইল তুই জানিস না মুসার সাথে তুই বেয়াদবি করেছিস। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা রে কেন আজরাইলকে সর দিলা বল? মুসা নবী বলে আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো। ইয়ালামুল খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তুমি তো সব বুঝো, সব জানো। আজরাইল আমার জানো কোনো আপত্তি নাই, আমার জানটা কবজ করো কোনো আপত্তি নাই, কিন্তু এই বেটা শিয়ানাগিরি দেখাইছে, বাবুগিরি দেখাইছে। ওই জানটা কবজ করার সময় যদি বলতো আল্লাহর হুকুমে যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে বাড়ি করব, কিন্তু বলে নাই। এ নিজে গিরি বলতেছে আমার যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে বের করব। তোমার নামটা ভুলে গেছে। আমি নবী মানুষ, আল্লাহ সহ্য করতে পারি নাই, সর দিয়া তোমার নামটা স্মরণ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ভুল শুধু এতটুকু। হাসিনা কি বলছিল? বেশি না অল্প। হ্যাঁ, কোঠা আন্দোলনের কথা বলেন, রাজাকার কথা বলেন, ঠিক না বেটে? স্বৈরাচারীরা অল্প একটা ছিদ্র রেখে যায়, ওটা দিয়ে তার পতনের মূল। আল্লামা বলে গেছে নিদুরের গর্ত খুঁজি পাবা না। বলেন নাই? দিল্লি মামু বাড়ি যা পড়বা, কথা বলেন না কেন? জায়গা মতো পড়ে গেছেন। এই আজরাইল যদি বলতো যে আল্লাহর হুকুমে যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে বাড়ি করবো, কিন্তু বলে নাই কি আমার যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে বাড়ি করবো। এতদিন সময় দিয়েছেন, সময় দেওয়া হবে না। মুসা নবীর পাগড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেড়া শুরু হলো। রাগ হলো, চর দিয়ে চোখ ছিঁড়ে দিল যে এখন বুঝ আল্লাহর নামটা বাদ দেওয়া কত সেলা। সুবহানাল্লাহ বলেন না কেন? না, যেমন হযরত উমর সবচেয়ে রাগী ছিলেন, ঠিক না বে ঠিক? আর আবু বকর ছিল নরম মানুষ। সুবহানাল্লাহ বলেন। নরম মানুষ যদি চেতে চামড়া থাকে কারো? জোরে বলেন। আবু বকর সিদ্দিক বসে আছেন, এক ইহুদি যাইয়া বলছে আবু বকর, হ্যাঁ আবু বকর। বলে কি বলো বল? তোর আল্লাহ ফকির তোরাও ফকির। বেয়াদবি বলবে, নাউজুবিল্লাহ বলেন। তোর আল্লাহ ফকির তোরাও ফকিরের বাচ্চা ফকির। আবু বকর বলছে সাবধান ভাবে কথা বলিস, আমার আল্লাহর নাম নিয়ে বেয়াদবি করিস না। আবু বকরের মেজাজ গরম হচ্ছে। গরম হতে হতে আবু বকর আবার যখন ইহুদি রিপিট করেছেন, আবু বকর আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুখের কাছে নিয়ে এমন একটা ঘুষি মেরেছে 16টা দাঁত জমিনে পড়ে গেছে। ইহুদির 16টা দাঁত পড়ে গেছে। কাঁদতেছে ইহুদিকে, এটা কি ব্যাপার, এটা কার হাত? সুবহানাল্লাহ বলেন। নরম মানুষটা চেতে গেছে। ইহুদি বলছে সাস খুঁজে পাইলাম, এর বিচার করব, কেসাসের হুকুম যেহেতু আছে, নবীকে বিচার দিয়াকে আমি আজকে ওর দাঁত ছিঁড়ে দিব। ইহুদি যাইয়া
আল্লাহ নবীর কাছে যায় বলছে, পয়গম্বর আপনি তো রহমতের নবী, বিচার করা লাগবে। কি বিচার? দেখেন আমার 16টা দাঁত আবু বকর এক ঘুষি দিয়া শেষ করে দিয়েছে, আমার দাঁতগুলো ভেঙে দিয়েছে। আল্লাহর নবী বলেন, এটা আমার আবু বকরের কাজ না, এটা নয় উমরের কাজ। আবু বকর তো নরম মানুষ। না হুজুর, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি। সুবহানাল্লাহ বলবেন? হুজুর এটা আবু বকরের কাজ। না না, তুমি ভুল দেখছো, এটা আবু বকরের কাজ না, এটা উমরের কাজ। যে উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না। সুবহানাল্লাহ বলেন? যে উমরের শানে বরখা পরার আয়াত, পর্দার আয়াত আল্লাহ নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। কি মনে করেন মিয়া কষ্ট হচ্ছে? হুজুর আমি বিচার চাই। আবু বকর উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী দেখতেছে আবু বকর পাঞ্জাবির কলট এইভাবে মোড়াইতেছে। আবারও এসেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন যে না, এই চেপে গেছে আবু বকর, এটা আবু বকরের কাজ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। হে আবু বকর, কেন তুমি তারে ঘুষি মেরে দাঁত ফেটে দিলা বলো? কয় হুজুর, এ যে বেয়াদবি বলেছে, আল্লাহকে ফকির বলেছে, আর আল্লাহ হলেন ধনী, আমরা সবাই ফকির। ধনী কে? জোরে বলেন ধনী কে? আর আমরা পৃথিবীতে যা আছে, আরে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এবং যার নেতারা, ওরাও তো ফকির। কথা বলেন না কেন? বাইরে থেকে আনে তারপরে দেশে দিত। তার মানে দুনিয়াতে কেউ ধনী না, একমাত্র ধনীকে। জোরে বলেন ফকিরের বাচ্চা। আল্লাহকে ফকির বলছে, আল্লাহ শানে বেয়াদবিমূলক কথা বলছে, আর আমি চেক দিতে পারি নাই, এই জন্য আল্লাহর হুকুমে ঘুষি মেরে আমার দাঁত 32টা ফেলে দিছি, 16টা ফেলে দিছি। বিশ্ব নবী বলছেন, ইহুদি কথা কি সত্য? কয় না হুজুর, আবু বকর মিথ্যা বলছে, আমি কোনো বলি নাই। মুনাফিক চিনেন না? মুনাফিক আছে না নাই? মানে এমন কথা বলে কিছুই জানে না। কয় না আমি কিছু জানি না, কিন্তু দেখছে সে সব জানে। কয় না হুজুর, আবু বকর মিথ্যা বলতেছে, আমি কোনোই বলি নাই, কিছুই বলি নাই। আল্লাহ নবী বলে, আবু বকর তোমার কি সাক্ষী আছে? কয় না হুজুর, সাক্ষী মাত্র আমার আল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলে। সাক্ষী কে? আল্লাহ। দেখেছেন কে? আল্লাহ। ইহুদি অস্বীকার করতে পারে, কিন্তু দেখতেছেন আল্লাহ। আবু বকর, যেহেতু তোমার সাক্ষী না, ইহুদি যেটা বিচার দিয়েছেন তাহলে বিচার হবে, রায় যেটা হবে হবে। আল্লাহ পাক বলে, জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। নবী যখন রায় দিবেন আবু বকরকে, ইহুদিকে বলবে, ইহুদি তুমি আবু বকরকে ঘষি দাও। দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, হত্যার বদলে হত্যা, মামলার বদলে মামলা, খুনের বদলে খুন, গুলের বদলে খুন। কোরআনের আয়াত আছে না নাই? ওয়াকাতাবনা আলাইহি ফিমা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখনই বলবে ইহুদিকে টার্গেট করে ইশারা করবে, এই টাইপের নবীর হাতটা তুমি টেনে ধরবা। সুবহানাল্লাহ বলেন। কার রায় দেন নবী? আবু বকরের সাক্ষী স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ইহুদির দিকে আল্লাহর নবী যখন হাতটা তুলবেন, হাতটা সামনে আসতেছে না। সুবহানাল্লাহ বলেন। হাত আর সামনে আসতেছে না। ইহুদি দেখতেছেন অনেক কিছু হিংস্র প্রাণী, আমার ভাইরা ইহুদি দেখতেছে, ইহুদিকে খাওয়ার জন্য আসতেছে। ইহুদি এক পর্যায়ে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আবু বকর যেটা বলছে সত্য, আমি মিথ্যা বলেছি, আবু বকরকে আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলছে হাবিব, আবু বকর নিজের স্বার্থে ঘুষিটা মারে নাই, এক ঘুষি দিয়ে 16টা দাঁত ফেলে দিতে আবু বকর পারত না। আবু বকরের হাতের সাথে আমার আল্লাহর হাত যোগ হয়েছিল। সুবহানাল্লাহ বলে। আরে কয়টা যদি বলি আমার ভাইরা, বলতে বলতে শেষ হবে, বলা যাবে না। এই আজরাইল বলছে আল্লাহ আমার চোখটা কানা করে দিলাম, উদ্দেশ্য একটাই, কিন্তু তোমার নামটা ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমারে জান্নাত দিবা, আমি তো চলে যাব বুঝি, আর বাঁচবো না, একটা কথা তোমার সাথে বলতে চাই। আল্লাহ বলে বলো বলো, পারমিশন দিলাম, বলো কি তোমার আশা? কয় আল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কেউ বাঁচবো না, কিন্তু আমার সাথে কে জান্নাতে থাকবে ওই লোকটার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় তোমার সাথে জান্নাতে থাকবে একজন গরুর গোশতের কসাই। লম্বা হবে? চলবে? 12:30 বেজে গেছে। হ্যাঁ ইনশাআল্লাহ, বেশি না, 1:45টার দিকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা কাল লাগান, সংক্ষেপে আমি ঘটনাটা টেনে আনলাম। আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে, ওই যে চাঁদের আলো কোথায় পড়েছে, এই ঘটনাটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরে আমার। এবার আল্লাহ পাক বলছে তোমার সাথে জান্নাতে থাকবে একজন গরুর গোশতের কসাই। ও আল্লাহ, আমি মনে করেছি কোন নবী রাসূল থাকবে, একজন গরুর গোশতের কসাই। কি তার আমল, কি তার কাজ? দেখবেন গোশত কেনার জন্য গেছেন, এমন কাসাই আছে, এমন হাড্ডিতে চোট দেয় মনে হয় সিনা চোটাইতেছে। বাড়ি যা দেখবেন অর্ধেক গোশত অর্ধেক হাড্ডি, আছে না নাই? দেখবেন একজন কাসাই কিভাবে জান্নাতি হয়, মুসার সাথে জান্নাতে থাকবে। কি আমল, কান খাড়া করে শুনে যাও। ও আমার তেতুলিয়ার মুসলমান, জিন্দেগিতে আর আপনাদের সাথে দেখা হতে পারে আর না হতে পারে, হায়াতের দুনিয়া কেউ বাঁচবো না, সবাই চলে যাব মাটির কবরে। তার মানে হলে একটা কথা যদি আজকে বাড়িতে নিয়ে যান, কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘরটা আলোকিত করে দিবে। আল্লাহ গরুর গোশতের কসাই কোথায়, তার বাড়ি কোন গ্রামে? কয় তোমার পাশের গ্রাম। তার পাশের গ্রাম যে দেখবা কেমন মুসলমান। আল্লাহর সাথে কথা কমপ্লিট শেষ করে মুসা নবী চলে গেলেন গরুর গোশতের কসাইয়ের সন্ধানে। যাইয়া দেখে গরুর গোশতের কসাই দোকানে গোশত বিক্রি করতেছে। সালাম দিয়েছেন আর বলছেন আমি একজন মুসাফির, আপনার সাথে একটু কথা আছে, আর আজকের রাতে আপনার বাড়িতে আমি মেহমান হব। জোরে কাম সুবহানাল্লাহ। গরুর গোশতের কসাই মেহমান পাইয়া খুশি হয়ে গেল। দোকানদারকে বলল, তার কর্মচারীদেরকে বলল, তোমরা ঠিক ভাবে গোশতগুলো মানুষকে দিয়ে দিবা, কোনো 2 নম্বরই করিও না। আমি এই মেহমানকে নিয়ে বাসায় যেতে হবে, তাড়াতাড়ি ভালো ভালো গোশতগুলো প্যাকেট করিয়া মেহমানের জন্য গোশত নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। মুসা নবী পরিচয় দিলেন না যে আমি নবী মুসা। বাড়ির কাছাকাছি চলে গেলেন। বলেন তো দেখি, হাদিসে আছে কোন বাড়িতে যদি আপনি ঢুকতে চান, বাড়িতে পারমিশন ছাড়া ঢুকা যাবে? যাবে? আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিয়েছেন, কোন মানুষের বাড়িতে তুমি অন্যায় ভাবে চর্চা করে ঢুকো না যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা তোমারে পারমিশন না দেয়। আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান ডাকবেন, বাসায় কোনো উত্তর নাই, চলে যান, ওই ভিতরে ঢুকার পারমিশন আপনারা নাই। যদি জোরপূর্বক কারো বাড়িতে তুমি ঢুকে যাও, তাহলে বুঝে নাও তোমার আমলনামে গুনার সওয়াব হয়ে যাবে। এই জন্য ডাক দিবেন আব্দুর রহিম, উত্তর নাই, আব্দুল করিম, জবাব নাই, 3 বার ডাক দিবেন, উত্তর নাই, চলে যাবেন, পরে দেখা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? গোশতের কসাই বলে, ও মেহমান ভাই একটু দাঁড়াও, রুমের ভিতরে ঢুকবো, আমি বিছানা পরিষ্কার করে তোমাকে তারপরে আমার মেহমান খানায় নিয়ে আসবো। মুসা নবী দাঁড়িয়ে লইলেন। গরুর গোশতের কসাই ঢুকলেন, আর বাইরে হয় না। 10 মিনিট পার হয়, 20 মিনিট পার হয়, আধা ঘন্টা পার হয়, 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু গরুর গোশতের কসাই বাইর হয় না। মুসা নবীর পাগড়ির ভিতর দিয়ে ধুমা বেড়া শুরু হয়ে গেল। আল্লাহ কোন লোকের সাথে আমার জান্নাত দিবে? যে লোকটা মেহমানকে দাঁড় করিয়ে 1 ঘন্টা লেট করে, বেটা বেয়াদব,
মেহমানদারি করতে না পারবি, আমার ছেড়ে দিলে তো আমি চলে যাইতাম, কিন্তু আমার দাঁড় করিয়া 1 ঘন্টা লেট করে এখনো ঘর থেকে বাইরে হয় না, বাইরে হইলে ওর মাথা ফাটায় দিব। মুসা নবী রাগ হচ্ছেন। কিছুক্ষণ পরে গরুর গোস্তের কষাই 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আমার ভাইরা কাঁদতেছে আর বলে, মেহমান বেয়াদবি বুঝি হয়ে গেল আমার, ক্ষমা করে দাও, তোমার দাঁড় করে ভিতরে ঢুকেছি। মুসা নবী বলে, চোখে পানি কেন, এত লেট করলে কেন? ও মেহমান, কান খাড়া করে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই আমার মা ছাড়া। আমার মাকে রেখে আমি গরুর গোস্তের দোকান করি, আমি মাকে লেখে, আমার মার বয়স যেমন হয়েছে, মা চোখে দেখতে পারে না, শুইলে আমার মা বসতে পারে না, বসলে শুইতে পারে না, এমন মায়ের বয়স হয়ে গেছে। মাকে রেখে আমি গোস্তের দোকান করি, যখন তোমারে আমি বাসার মধ্যে ঢুকাবো, গোস্তগুলো বাসায় রাখবো, রুমের ভিতরে যাইয়া দেখি আমার মা পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছে। আমারে দেখার সাথে সাথে আমার মা বলছে, বাছা ধন। যখনই আমারে মা আমারে বাবা বলে ডাক দিয়েছে, জলদি মায়ের কাছে চলে গেছি, গোস্তর টবলা পড়ে গেছে, মাকে ডাকতেছি কিন্তু মায়ের শ্বাস চলতেছে, আওয়াজ নাই। পেশাব পায়খানা দিয়ে মায়ের মুখে হাত পা মেখেছে। আমি কি করলাম, জলদি করে তাড়াতাড়ি মায়ের মুখটা পরিষ্কার করে দিলাম। আর মাকে বেলুন নিয়ে যেমন মানুষ ফু দিয়ে বেলুন ফুলে দেয়, আমার মায়ের মুখের মধ্যে আমি বাতাস দেওয়া শুরু করে দিলাম। আর আল্লাহকে বললাম, আল্লাহ, ওসমান জমিনের মালিক আল্লাহ, পাহাড় পর্বতের মালিক আল্লাহ, যে মায়ের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়, হজের সওয়াব দান করো রে আল্লাহ। সেই মা যদি বিদায় নিয়ে চলে যায়, কাকে মা বলে ডাক দিব? এইভাবে মুসাফির আমি কাঁদতেছি, হঠাৎ করে আমার মা বলছে, বাবা আমি সুস্থ আছি বাবা, তুমি কেঁদো না, কেঁদো না। তাড়াতাড়ি মাকে পায়খানা পেশাব পরিষ্কার করে মাকে গোসল করিয়া মাকে অন্য বিছানায় বসাবো। এই টাইমে আমার মা হাত ধরে আমারে বলছে, বাবারে ক্ষুধা লাগছে, জলদি করে আমারে খানা দাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও মেহমান মুসাফির, আমি কি করলাম? মাকে খানা দেওয়া লাগবে, তোমার কথা ভুলে গেছি, যে গোস্তগুলো নিয়ে এসেছি ওই গোস্তগুলো জাল দিয়ে আমি কি করলাম, মাকে খাওয়া শুরু করে দিলাম। গোস্তগুলো আমার মা চাবাইতে পারে না, আমি নিজে চাবাইয়া চাবাইয়া সুজির মতো নরম করে দিয়া মায়ের মুখে দিলাম। আবার মা খাওয়া শেষ করলেন। মা বলছে, বাবারে আমার মন বলতেছে আর আমি বুঝি বেশি দিন বাঁচবো না, একটা জায়নামাজ বিছায়া দে। জায়নামাজে বসে আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার জন্য একটু দোয়া করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম ভোলা, মায়ে ধুলা বারে ছেলে দিয়া, তাম দিয়া কোলে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসিত বালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। এ মুসাফির, মাকে জায়নামাজে বসাইয়া তোমার কথা মনে পড়ে গেছে, বেয়াদবি হলে আমার শাস্তি দাও, তোমার খেদমত করতে পারি, আমার আল্লাহ বেজার হয়ে গেছে বুঝি। মুসা নবী তার বুকে জড়াইয়া নিয়া বলে, চলো তোমার মাকে আমি দেখতে চাই। মুসা নবী বলে, আমি জানালার তার দরজার মধ্যে যখন পা দিব, মুসা আমার ভাইরা গরুর গোস্তের কষার মা দোয়া করে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার সৃষ্টির তুলনায় আমার হাত দুটা বড় ছোট্ট আল্লাহ,
আমার ছেলে গরুর গোশতের কষাই, সমাজে তার দাম নাই, তার মান নাই, কোনো ইজ্জত নাই। আমার সন্তান আমার জন্য যা করেছে, আমি মা খুশি হয়ে গেছি, আমার পেট ধন্য হয়ে গেছে। ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি বুঝি আর বাঁচব না, তোমার দরবারে দোয়া করি আল্লাহ, আমার সন্তানকে তুমি এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার বলেন। এতে তুলিয়ার মুসলমান কাল্লা খাও, মুসা নবী বুকে টেনে নিয়ে বলছে, ও গরুর গোশতের কষাই, আর রুমে যাব না, তুমি আমারে চিনতে পারো নাই, আমি হলাম ওই মুসা নবী, তুমি কি এবার চিনতে পেরেছো? বলে হ্যাঁ। আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে, তোমার কথা বলেছে, আজকে আমি সেটা প্রমাণ পেলাম। ওই মায়ের খেদমত করেছো, মাকে যে তুমি সুন্দরভাবে আচরণ করে, মাকে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়া মাকে নিজের হাতে তুলে খাওয়াইছো, আল্লাহর দরবারে এই ইবাদতটা এত কবুল হয়েছে, আমি তোমার মায়ের দোয়ার বদলতে তুমি আমার সাথে এক জান্নাতে থাকবা। আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, আমার আম্মাজিরা কাল লাগাও, মা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবা, মহব্বত করবা, ঝাঁকি দিয়া কথা বলবা না। যুবক ভাইরা, যে ঘরে মা বাবা থাকবে, আদবের খেলাফ জোরে যাওয়া যাবে না, আস্তে আস্তে করে যেতে হবে। রুমের ভিতরে আমার ভাইরা জোরে যাওয়া যাবে না। পয়গম্বর বলেন, পিতা মাতাকে যদি কেউ মহব্বতের নজরে তাকায়, বাড়িতে বাজারে পাও, মাঝে মাঝে আপেল নিয়ে যাও, আঙ্গুর নিয়ে যাও, আপেল নিয়ে তোমার আব্বার হাতে দাও, আপেলের মধ্যে একটু কামড় লাগাবে, ফেরেশতারা বলবে তোর পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আরে বড় পীর তো বাড়িতে, কাকে তুমি মুরগি খাওয়াও? বড় পীর তোর মা বাবা। সুবহানাল্লাহ বলেন না। যার সংসারে পিতা মাতার দোয়া নাই, ওই সোনার অঙ্ক কামাই করুক, সংসারে আটবে না। নবীকে বলছে, নবী গো, তাহলে সূর্যের আলো কোথায়? ওই আলো জীবনে একবার দিয়েছে, আর দেয় নেই, দিবে না। কই শোনো, আমিও নবী, মুসাও নবী। এই মুসাকে ধাওয়া করলো মিস্টার ফেরাউন। ফেরাউনক চিনেন আপনারা? চিনেন? চিনেন না, নাম শুনছেন। এখনো ফেরাউনের লাশ মিশরে আছে। কথা বলেন ঠিক না? শুকটি করে রেখে দিয়েছে আল্লাহ কায়দা। আল্লাহর দুশ্মন নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহ কাছে শুকটি করে রেখে দিলাম, এখান থেকে যেন যত ফেরাউন শিক্ষা নেয়। কথা বলেন ঠিক না? ঠিক। মুসা আলাইহিস সালাম যখন নদী পার হচ্ছেন, ফেরাউন ধাওয়া করতেছেন, মুসা কয় আল্লাহ কি করবো? আল্লাহ কয় দরিয়া লাঠি দিয়া বাড়ি দে। লাঠি দিয়া যখন বাড়ি দিল, কেউ বলছে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আরো জোরে। আর ওই যে সূর্যের আলো রাস্তার উপরে পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী পার হয়ে যাচ্ছেন, ফেরাউন দেখতেছে 12টা রাস্তা, আর মনে করতেছে আর বাবার বানানো রাস্তা। দৌড়াইতেছে, জীবন সারি দিয়ে দৌড়াইতেছে, ধর মুসাকে ধর। আল্লাহ কয় জাগা মতো যা। মাঝখানে চলে গেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ কয় আমার দুশমন ঢুকে গেছে, চুরমাচার হয়ে যাও, ধুলার সাথে তুলার মতো উড়ে যাও। যখন তুলার মতো রাস্তাগুলো উড়ে গেল, ফেরাউন ডুবে মরতেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা সুরে মেরেছে। আল্লাহর নবী বলছে, কাফেরেরা, ওই যে সূর্যের আলো, ওই যে রাস্তার ভিতরে জীবনে একবার পড়েছে, আর কোনো দিন দায়ী নাই, দিবে না, ওই জায়গাটা হলো ওই জায়গা। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, হার্টের রোগের ওষুধ নিবেন কি নিবেন না? নিবেন? কারা কারা নিতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন।
অনেকে বুঝতে অসুবিধা হয়েছে, হাত তুলছে। সবাই চান? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু মুসাফির। আমি কি? সবাই বলেন আরো জোরে। একটা লোক যদি নড়েন, আমি মনে করব যে এই লোকটা নড়তেছে, যে কোনো ভাবে সমস্যা আপনার হতে পারে। আপনি মাদ্রাসা মসজিদে টাকা দিবেন না, আপনার টাকা হাসপাতাল খাবে, আমার কি? কথা বলেন না কেন? এই পঞ্চগড়ে হাসপাতালে যা দিবেন, আপনার তেঁতুলিয়া যায় দিবেন, লক্ষ লক্ষ টাকা শেষ হবে, কিন্তু পারবেন না। হার্টের রোগীর ওষুধ, আল্লাহ রাসূল ওষুধ পান করে 40 দিনের ভিতরে হার্টের রোগী সুস্থ হবে। সেই মেডিসিন আজকে দিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমি দেখতে চাই আমার আগে আব্দুল কাদের পঞ্চগড়ি যেভাবে কালেকশন করেছে, এভাবে হয় নাই, আমার পছন্দ হয় নাই। টাকা দিবেন না কেন? কথা মসজিদ মাদ্রাসা কার? আমি আগেই বলছি, আজকে চলে জনগণের ভিক্ষার ঝোলা দিয়া। আপনার বাসায় তালবিলিং খায় ও সভাপতি ও সেক্রেটারি, ওই এলাকার মানুষ, অনেকের গরিব মানুষের বাড়িতে ছাত্র খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? তার মানে তালবিলিংকে যদি না খাওয়ান, একটা ঘটনা পড়ছিলাম আমি, এক এলাকার ভিতরে এক হুজুর গেছে ভর্তি হওয়ার জন্য মাদ্রাসায়। ওইখানে 40 জন ছাত্র ছাড়া নেওয়ার কোনো হুকুম নাই। একটা ছাত্র চলে আসছে, খুব গরিব মানুষ, মাদ্রাসায় পড়বে। ওস্তাদ বলছে, বাবা পড়তে পারো, কিন্তু তোর খানা দেওয়া যাবে না, খানা যা শেষ হয়ে গেছে, সবাই লজিং হয়ে গেছে, তোমার লজিং এর ব্যবস্থা নাই। কিন্তু ওই জায়গার মধ্যে একটা প্রথা ছিল, কেউ যদি মারা যায় 40 দিন পর্যন্ত, ওই দিন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত খাওয়ার একটা সিস্টেম চালু ছিল। সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে এক বড় লোক রাইতে মারা গেছে, আল্লাহ কাছে খাওয়াবো আমি। সুবহানাল্লাহ বলেন। খাওয়াবেন কে? বড় লোক মারা গেছে। সকালবেলা তার ছেলে আসি বলছে, হুজুর একটা ছাত্র দেন, আজ থেকে 40 দিন খাবে আমার বাড়ি। কাই যান? হুজুর বলছে, দেখো দেখো ওই ছাত্রটা কইরে, যেটা কালকে আসছে, কোনো লজিং নাই। আমি বলছি ওর টিউবওয়েলের পানি খেয়ে আসে মাদ্রাসা, তাকে খানার ব্যবস্থা করা দরকার, ওকে নিয়ে যান। নিয়ে গেছে। 39 দিন হয়, তালবিলিং চিন্তা করে, আল্লাহ কালকে তো আমার ডিউ শেষ। আল্লাহ কয়, টেনশন করিও না, আর একটাকে আজরাইলকে ধরার জন্য পাঠাই দিচ্ছে। 39 দিন পার হয়ে গেল, রাতের ভিতরে আর একজন ইন্তেকাল। পরের দিনে সকালে নাস্তা পর্যন্ত ছাত্রের খাবার ব্যবস্থা। পরের দিন ওই ছেলে চলে আসলো, আর একজন ওই বাড়ি থেকে এসে বলছে, হুজুর একটা তালবিলিং দেন। কি করবেন? আমার আব্বা মরে গেছে, আজ থেকে 40 দিন খাবে। হুজুর বলছে, ওই যে 39 দিনের মাথায় যেটা শেষ হয়েছে ওটাকে দাও। ও চলে গেছে আরামে লেখাপড়া করে, বরকত দেওয়ার মালিককে। হাসির কথা বলি নাই, আল্লাহ যারে খাওয়াবে। প্রধানমন্ত্রী দুপুরের খানাটাও খাইতে পারে নাই। কথা বলেন। বিভিন্ন আইটেমের খানা ছিল, কিন্তু রেজেকে ছিল না। 39 দিনের মাথায় ও রাইতে দোয়া করছে, আল্লাহ কাল তো শেষ, আল্লাহ কা টেনশন করিস না, আজকে আবার আজরাইল পাঠাবো। আর একজন মারা গেছে। গোটা গ্রামের মধ্যে কল্লোহর শুরু হয়ে গেল। কি ব্যাপার? 40 দিন পর পর একটা করে লোক মারা যাচ্ছে, ব্যাপার কি? সবাই মসজিদে যাইয়া দোয়া করে, আল্লাহর দরবারে ওজিফা আমল করে, দান খয়রাত করে, কিন্তু মানুষ মরা বন্ধ হয় না। 40 দিন পর পর মরে, আর খাওয়ার ব্যবস্থা হয়। এইভাবে সুবিধা হচ্ছে। হুজুরের কাছে এসে বলছে, হুজুর ব্যাপার কি বুঝি না, রাতের ভিতরে গোটায় গ্রামের লোকদের হুজুরকে আমার আল্লাহ কুদরতি করিশ্মা দেখায় দিয়েছে। ওস্তাদ, যে ছাত্রটা মাদ্রাসায় এসেছে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য ইলম শিখতেছে, ওর যতক্ষণ পর্যন্ত খানার ব্যবস্থা ঠিক মতো হবে না, মানুষ মরা বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা কি চান?
এই যে আমি শুনলাম 35 জন বাচ্চা এই মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম। পাগড়ি পরাই দিলাম, কত সুন্দর। এই জন্য বলতে চাই, আপনার মা নাই, বাবা নাই, মা বাবা কবরে শুয়ে আছে, আজকে দান করবেন, আজ থেকে ডিউটি পড়ে যাবে। হুজুররা দোয়া করুক আর না করুক, আপনি মাদ্রাসায় 1000 দিলেন, 5000 দিলেন, 10,000 দিলেন, হুজুররা দোয়া করুক আর না করুক, আজ থেকে ডিউটি পড়ে গেল। ওই মাদ্রাসার ছাত্র যদি আলিফ বলে, আলিফ বলার কারণে যত নেকি পাইল, আপনার আমলনামায় এই সব আল্লাহ দিয়া দিবে। এই জন্য দেখতে চাই কলিজা মোটা করে, মায়ের নামে, বাবার নামে আমি 30টা লোক দেখতে চাই। আমার ভাইয়েরা বেশিও দিতে পারেন, 5,000ও দিতে পারেন, 10,000ও দিতে পারেন। কোন কলিজা সোনা মানিকের টুকরা আছেন, হুজুর আমি আমার আব্বার নামে, মায়ের নামে মুসাফির মানুষ, আমি 1,000 টাকায় মাদ্রাসায় দিবেন। আমি দেখতে চাই 30 জন লোক, 30টা লোককে আমি দেখতে চাই 30,000 টাকা এই মাদ্রাসায় দিবেন। একটা লোক সর্বপ্রথম দাঁড়িয়ে বলতে পারেন যে হুজুর এদিকে আসেন, আমি তাদের সাথে মুসাফা করব, যারা যারা 1,000 দিবেন। 30টা লোক আমি দেখতে চাই, চলে আসেন। আয় আল্লাহ তাআলা, 30টা লোক চেয়েছি, 1,000 টাকা করে তুমি দানগুলো কবুল করে নাও। 3 জন ব্যক্তি উঠে এসেছেন, আসেন। হুজুর নামগুলো লেখান। কি নাম? মোহাম্মদ রুহুল আমিন, আল্লাহ সভাপতি সাহেব। আগে দিছেন নাকি? এখন দিলেন। উনি মোটা অঙ্কের ওয়াদা করেছিলেন যে উনি দিবেন, আলহামদুলিল্লাহ 1,000 টাকা শুরু করেছেন। 30টা লোক চেয়েছি। 2 নম্বরকে কালকে দিয়ে দেব। কালকে কি নাম? নাম লেখান। মজিবুর রহমান 1,000। 2 নম্বরে নারে তাকবীর। 3 নম্বর কি নাম? সলেমান ভাই। 3 নম্বর নারে তাকবীর। কি নাম? মোস্তফা, গোলাম মোস্তফা। আগামীকালকে দিবেন, আলহামদুলিল্লাহ দিয়া দিবেন উনি। 4 নম্বর হয়ে গেছে গোলাম মোস্তফা, নারে তাকবীর। আয় আল্লাহ, 30টা চেয়েছি, 4 জন হয়ে গেছে। আল্লাহ